إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من قالوا يا رسول الله كل أمتي يدخلون الجنة إلا من عابى قالوا يا رسول الله ومن عابى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد عابى উপস্থিত আমার সম্মুখীন বসে থাকা শ্রোতাবৃন্দ ওলামা ইকরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াতের একাংশ পড়েছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস পড়েছি। ইনশাআল্লাহুল আজিজ এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুব সংক্ষেপে কিছু কথা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে। যাই হোক, কিছু কথা এই ভাঙা ভাঙা কণ্ঠে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে দূরে থাকতে বলেছে তোমরা তা থেকে দূরে থাকো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল, বিশ্ব রাসূল করে আমাদের বুকে পাঠিয়েছেন। এই পৃথিবীর বুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল করে পাঠিয়েছেন। তিনার অনুসরণ অনুকরণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। তার অনুসরণ ব্যতিরেকে কেউ মুসলিম হতে পারে না, তার অনুসরণ ব্যতিরেকে কেউ আবেদ হতে পারে না, তার অনুসরণ ব্যতিরেকে আল্লাহ তাআলার দরবারে আপনার আমার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এমন ইবাদত আমরা করব, এমন ইবাদত করছি যে ইবাদত খুবই ভালো লাগছে, সবাই বলবে এই কাজটা খুবই ভালো কাজ, এই কাজটা খুবই ভালো কাজ, কিন্তু এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে না হয়, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না থাকে, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে, গ্রহণযোগ্য হবে না। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য পরিহার্য কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল
রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন ফাকুদু সেটাই তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছেন সে সমস্ত বিষয় তোমাদেরকে দূরে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মত সবাই জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ছাড়া। আবা মানে অস্বীকারী, যারা অস্বীকারী ব্যক্তি ব্যতিরিক্ত সবাই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, হে আল্লাহর রাসূল আবা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমি যে কথা বলেছি আমার কথাকে অনুসরণ করে চলবে, আমি যেটা করেছি সেটাকেই অনুসরণ করে চলবে, সেই ব্যক্তি যাবে জান্নাতে। ওমান আসানি ফাকাদ আবা।